সাগরনী হত্যা মামলার অনেক নথি উধাও বলে হাইকোর্টের শুনানিতে প্রথমে জানানো হলেও পরে সব কাগজপত্রই অক্ষত আছে বলে জানানো হয়েছে। দুপুরে ব্রিফিংয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আলোচিত এই হত্যা মামলায় টাস্ক ফোর্সের তদন্ত কাজ শেষ করতে আরও ৬ মাস সময় বাড়িয়েছে হাইকোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এরপর ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও কুল কিনারা হয়নি এই হত্যা মামলার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে হাইকোর্টের নির্দেশে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়। পিবিআইয়ের নেতৃত্বে তদন্ত দলকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে ওই তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, মামলার গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। সাগররুনি হত্যা মামলাটি বেশ পুরনো হওয়ায় তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ আরও ৯ মাস সময়ের আবেদন করে, পরে ৬ মাস সময় বাড়ায় আদালত। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। ৯ মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এদিকে শুনানিতে মামলার নথি গায়েবের কথা উঠে এলেও পরে ব্রিফিংয়ে বিষয়টি খোলাসা করে রাষ্ট্রপক্ষ। হত্যা মামলার সব কাগজপত্রই অক্ষত আছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। অনেক অফিসার এই মেমোগুলা থাকে, রেকর্ড অফিসারদের কাছে থাকে, তাদের থেকে নিয়ে আসা হয়েছে। এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে, ভাই আপনি এটা কেন করেছেন, এই জিনিসটা কি হয়েছে, এটা কতটুক হয়েছে, কত কিভাবে হয়েছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলো তখন দেখতে হয়। সাগররুনি হত্যা মামলা প্রথমে ছিল ডিবির কাছে, পরে ১ যুগেরও বেশি সময় ধরে আছে র্যাবের হাতে। এর মধ্যে এখন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ১১৭ বার। জাহেদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।